দর্শক, রাজধানীতে চলছে নির্বাচনী প্রচারণা। ঢাকা ৬ আসনে বিএনপি প্রার্থী ইশরাক হোসেনের নির্বাচনী প্রচারণার খবর সংগ্রহে রয়েছেন সহকর্মী কেফায়েত শাকিল। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। শাকিল, ইশরাক হোসেনের গণসংযোগের কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। সেখানে আসলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তিনি তার প্রচারণা চালাচ্ছেন পুরান ঢাকার এই সরু গলিগুলো যেগুলো রয়েছে সেখানে ঘুরে ঘুরে তিনি তার যে নির্বাচনী এলাকা সেখানে প্রচারণা চালাচ্ছেন। আজকে বেলা 11টার দিকে তিনি জয়কালী মন্দিরের সামনে থেকে তার প্রচারণা শুরু করেন। এই সময় তিনি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তিনি বলেন যে আসলে পুরান ঢাকার যেই রাস্তাঘাট যে সরু রয়েছে সেটির সমাধানে তিনি পরিকল্পনা করছেন। এই পুরান ঢাকাতে মনোরেল অথবা যে আন্ডারগ্রাউন্ড রেল সিস্টেম তিনি চালু করার উদ্যোগের কথা তিনি জানিয়েছেন। তারপর তিনি সড়কে বেরিয়েছেন তার নির্বাচনী প্রচারণায় এবং রোড এলাকায় যে ব্যবসায়ীদের সঙ্গে তার নির্বাচনী গণসংযোগ করছেন। এই গণসংযোগে আসলে আমরা দেখছি যে বিভিন্ন এলাকার যে মানুষরা রয়েছেন যেসব এলাকায় তিনি যাচ্ছেন সেখানকার মানুষজন কিন্তু তাকে ফুল মেরে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন এবং তিনি তার যে নির্বাচনী প্রতিশ্রুতি বা তার যে ইশতেহার তিনি কিন্তু তুলে ধরার চেষ্টা করছেন। এই মুহূর্তে রয়েছে আজকে আপনি নবাবপুর রোডে আমরা আজকে পুরান ঢাকার ওয়ারি এলাকায় ৩৮ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করছি। এখানে আমরা ব্যবসায়িক কেন্দ্রবিন্দু, এখানে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন চারদিক থেকে ব্যবসায়ী ভাইয়েরা ওনারা নেমে এসেছে এবং তারা বিপুল ভোটে আমাদের জয়লাভ করিয়ে ধানের শীষ মার্কায় এই আসনটি ঢাকা ৬ আসন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভোট দেব ইনশাআল্লাহ। আমাদের অঙ্গীকার হলো যে আমি যদি ব্রডলি দুইটা ক্যাটাগরিতে ভাগ করি, একটা হলো যে দীর্ঘমেয়াদে বাংলাদেশে যে সংস্কার প্রস্তাবগুলো করে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক এবং স্বাধীন বাংলাদেশে আমরা সার্বভৌম বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই। আমরা চাই স্থায়ীভাবে এখানে গণতন্ত্র প্রতিষ্ঠা পাক। সেটার জন্য যে সংস্কার প্রস্তাবগুলো আমরা এগ্রি করেছি সকল রাজনৈতিক দল মিলে, সেটা যেমন আমরা প্রতিশ্রুতি দিচ্ছি। এর পাশাপাশি আমাদের এখানে যে স্থানীয় সমস্যাগুলো রয়েছে, এখানে যানজট, জলাবদ্ধতা, গ্যাসের সংকট, তীব্র নোংরা আবর্জনা, ময়লা এবং অন্যান্য যে নাগরিক সমস্যাগুলো রয়েছে সেগুলো প্রবল আকার ধারণ করেছে। দীর্ঘদিন যাবত আমাদের এই অঞ্চল অবহেলিত। আমরা এই সকল সমস্যা নিরসন করতে চাই। পাশাপাশি আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটিয়ে এখানে যাতে নারী পুরুষ সকল শ্রেণী পেশার মানুষ, সকল বয়সের মানুষ নির্ভয়ে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, সেটা আমরা প্রতিষ্ঠা করতে চাই। সেই পরিবেশ আমি আশাবাদী ইনশাআল্লাহ। আমি আমাদের ঢাকা ৬-এর কথা বলতে পারি, এখানে অবশ্যই এক নির্বাচন সুষ্ঠু হবে, কারণ আমরা সকলেই যারা প্রার্থী রয়েছি আমরা এটার ব্যাপারে কমিটেড, আমরা ঐক্যবদ্ধ। আমাদের এই অঞ্চলের যে জনগণ দীর্ঘ ১৭ বছর ওনারা ভোট দিতে পারে নাই, নতুন ভোটাররা ভোট দিতে পারে নাই। অতএব তাদের প্রত্যাশা অনুযায়ী এখানে একটা সঠিক সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। দর্শক, আপনারা শুনছিলেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলছেন যে। শাকিল, ধন্যবাদ আপনাকে।